আপনার কি ব্যাংক অ্যাকাউন্ট আছে? ব্যাংক অ্যাকাউন্টটা কি পার্সোনাল না যৌথ? যৌথ আবার কার সাথে যৌথ? যদি আপনার ব্যবসায়িক যৌথ থাকে সেটাও কিন্তু বিষয় আলাদা। আমি কিন্তু বলতেছি আপনার বউয়ের সাথে আপনার যৌথ অ্যাকাউন্ট আছে কিনা। তো সেটা আমি কেন জিজ্ঞেস করতেছি, এটা তো আপনার পার্সোনাল বিষয়, কেন আমি জিজ্ঞেস করতেছি। আচ্ছা, আজকের গল্পটা যৌথ ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে। তো যারা যারা থাম্বল দেখছেন বা নাটক দেখছেন তারা তো জানে না, যারা দেখেন নাই তারা অবশ্যই যা দেখেন যৌথ ব্যাংক অ্যাকাউন্ট। এটা আসলে একটা নাটক যেটা কাজ করছে নিলয় আলমগীর আর হিমি। নিলয় আলমগীর আর হিমি মানে কমেডি ভরপুর, সেটা তো সবাই জানেন। কারণ নিলয় আলমগীর কখনো কমেডিতে মানে একটুও কম্প্রোমাইজ করে না। তাদের দুইজনের নাটকের মধ্যে ভৈরা 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 কমেডি থাকে, যেটার মধ্যে হাসতে না মন চাইলেও হাসতে হবে। কারণ যারা যারা নাটক দেখা হাসতে চান তারা নিলয় আলমগীরের নাটক দেখলে আই থিঙ্ক তাদের হাসতে হবেই। কারণ আমি যতটুকু জানি যে আমার যখন মন খারাপ থাকে তখন আমি নিলয় আলমগীরের নাটক দেখি, তখন আমার মনটা অটোমেটিক্যালি ভালো হয়ে যায়। সেটা আমি বলতে পারি যে একটা মেডিসিন। তো এখন যাই হোক, আমরা আজকের গল্পতে যাই, কারণ আজকের গল্পটা একটু ডিফারেন্ট। আমি এরকম চিন্তা করতে পারি নাই যে কখনো এরকমও হইতে পারে, কিন্তু আজকে চিন্তা করতে হবে আর কি। তো আজকের যে গল্পটা, সেই গল্পটার নাম তো সবাইকে বললাম, এখন গল্পে চলেন যাই। তো শুরুতে দেখানো হয় হিমি বাসায় গুছাচ্ছে। আমাদের পাশের বাসায়, মানে আমাদের পাশের বাসায় না, সবারই পাশের বাসায় দেখা যায় যে সবারই মানে পাশের বাসায় ভাবি থাকে যারা একটু কুটনা থাকে। তো এক দুজন এরকম থাকে পাশে বা বিল্ডিং এ। তো এরকমই একজন আইসা বলে যে আরে ভাবি বললেন না, আমি তো আজকে আমার জামাইয়ের সাথে যৌথ অ্যাকাউন্ট করছি, আমার সিগনেচার ছাড়াতে সে টাকা বাই করতে পারবে না, সে কোনো এক্সট্রা খরচ করতে পারবে না। মানে যত প্রকারের কান করা দেওয়া যায় তত কান করা দেয়। কান করা দেওয়ার পরে তাকে বলে যে তারাও যাতে একটা যৌথ অ্যাকাউন্ট করে, জোর করে নিয়ে যায়। তো যেই কথা সেই কাজ। তো নিলয় আলমগীর আশেপাশে আসার পরে তারে বইলা চইলা ইটি কইরা যৌথ একটা অ্যাকাউন্ট করায়। পার্সোনাল অ্যাকাউন্টে কোনো টাকা রাখা যাবে না, এবং তাদের দুইজনের মধ্যে চুক্তি হয় যে যখন অ্যাকাউন্ট যৌথ হচ্ছে কাজও যৌথ হবে। কাজ কি, সবকিছু যৌথ হবে, টাকা পয়সা থেকে শুরু করে সবকিছু যৌথ হবে। কিন্তু একটা জিনিস তারা মিসিং করছে, সেই জিনিসটা আমি পরে বলবো। তারা যখন যৌথ করতেছে, তো যখন ফার্স্ট ব্যাংক থেকে বাসায় আসতেছে রিক্সা ভাড়া দিবে, সেই রিক্সা ভাড়া নিলয় আলমগীরের টাকাটা দেয়। 40 টাকা রিক্সা ভাড়া হয়, 20 টাকা সে দেয়, আর 20 টাকা বউকে দিতে বলে, কিন্তু তার কাছে তো টাকা নেই। লাস্টে কি করবে, সে না পায়রা রিক্সাওয়ালারে যেখান থেকে তাদের উঠাইছে সেখানে আবার সে রিক্সা চালায় নিয়ে যায় হিমি। তো তারপরে দেখা যায় যে বাসার কাজ, যেমন রান্নাবাড়ি অর্ধেক করে হিমি, অর্ধেক করে নিলয় আলমগীর। বাসা গুছানো অর্ধেক করে হিমি, অর্ধেক নিলয় আলমগীর। তো বাজার করে অর্ধেক সবকিছু অর্ধেক হইতে দেখা যায় যে প্রতিটা কাজের মধ্যে তারা যৌথ আনতে দুইজনের মধ্যে একটা ক্ল্যাশিং শুরু হয়ে যায়। যে আমি এটা করবো না, আমি ওইটা করবো না। দেখা যায় বিছনা রেডি হচ্ছে না, বিছনা রেডি না হয়ে তারা দুজন শুয়ে পড়ছে। মানে একজন একটা রেডি করছে, আরেকজন আবার অর্ধেক, একজন মশাই টানাইছে, অর্ধেকটা নাই। তো পরে যেটা হয় সেটা আসলে বলা যাবে না, যাই হোক। তো তারপরে তাদের এই যৌথ করতে তো একদিন তারা বাজারে যাওয়ার পরে যে সিনটা হয় ভাই, সেই হাস্যকর একটা সিন হয়। দুইজন সবজি কিনতে যায়, দেখা যায় যে এলো একজন সবজি দামাদামি করতেছে, নিতেছে সবকিছু একটা করে তার জন্য, আবার পরের জন্য বলতেছে আমার জন্য তাহলে ইকুয়ালি ওই জিনিসগুলো দেন। যখনই মানিব্যাগ পকেটে হাত দেয় দেখে টাকা নেই। তো আবার এটা নিয়ে ঝগড়া করতে গিয়া লাউ টাও তার দোকানের যাবতীয় টুকটাক জিনিস যা ছিল, সবজির জিনিস সব নষ্ট করে ফেলছে। এখন নষ্ট করে ফেলার পরে দুইজনের কাছে এই টাকা নাই, এখন টাকা কেমনে দিবে? তাদের দুজনরে বাজারের মধ্যে বান্ধার পরে হিমির বাবা সে আইসা দেখে যে বাসার ভাই, সে আইসা দেখে যে তাদের দুজনকে বাইন্ধা রাখার পরে এখন তাদের তো ছাড়াইতে হবে। এর জন্য তাদের টাকা দিয়া নিলয় আলমগীরের মাকে ডাইকা আইনা
একটা বিচার করে যে আর কোনো কাজ যৌথ হবে না, কোনো কিছু হবে না। বাট এখানে একটু আসলে কথাবার্তা একটু নেগেটিভলি থাকে, যে দেখা যায় হিমি আর কি বলতেছে যে সব টাকা মার পিছনে খরচ করে, ইটি করে, লুকা লুকা টাকা দেয়, এর জন্য আমি যৌথ অ্যাকাউন্ট করছি বা ব্লা 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 এরকম কথা হয়। তখন একটা বুঝের কথা বলে বাবা যে এই জিনিসটা সবারই বোঝা উচিত যে বাবা মা এত কষ্ট করে লেখাপড়া করেছে সন্তানকে, তো এখন ঢাকায় পাঠাইছে বা যাই করতেছে সেটা বাবা মার বদলতে। তো এরপরে সে তো তার ইনকামের টাকা থেকে তাদের টাকা দিবেই, এটা স্বাভাবিক, এটা নিয়ে কথা বলার তো কিছু নাই। এটা আসলে সব ফ্যামিলিরই এখন বোঝা উচিত যে বাবা মারা তাদের ইনকামের সময় বাচ্চাদের পড়াশোনায় বড় করে তাদের ইনকাম থেকেই, কিন্তু পরবর্তীতে যখন তারা ইনকামের সক্ষমতা হারায় ফেলায় তখন আসলে আমাদের উচিত যে আমাদের ইনকাম থেকে তাদেরকে ভরণ পোষণ একদম পুরাপুরি করা এবং তাদেরকে তাদের হকটা দেওয়া। দেখা যায় যে থার্ড পার্সন আসার পরে বাসার মধ্যে তো অনেকেই সেই জিনিসগুলা পারে না, বুঝে না, বা তারা বুঝতে চেষ্টা করে না। এটা আসলে এখনকার সমাজে এখন অ্যাভেলেবেল হয়ে গেছে যে এই জিনিসগুলা খুবই বেশি বেড়ে গেছে, যে বাবা মাকে একসাথে রাখতে পারতেছে না বউ পোলাপানের কারণে। তো এরকম এখন সচরাচর দেখা যায়। তো এই জিনিসটা আসলে করা উচিত না। সব ফ্যামিলির মেয়েদের বা ছেলেদের দুজনেরই বোঝা উচিত আপনি যেটা করতেছেন সেটা কিন্তু ব্যাক পাবেন। তো যাই হোক, আবার ঘটনায় যাই। তো এটার পরে তারা দুজন আবার সেম জিনিস করে। হঠাৎ করে নিলয় আলমগীরের স্যালারি আসে, বউকে বলছে 40,000, হঠাৎ করে আসে 80,000। সেটা দেখার পরে তো তার বউয়ের ঠোঁট দিয়া লোন পড়া শুরু হয়ে গেছে যে আমার জামাই তো অনেক টাকা কামাই করে, কিন্তু আমার মিথ্যা কথা বলছে। কেন মিথ্যা কথা বলছে সেটা জানার পরে তার মাথা গরম হয়ে যায়। কারণ হলো তার বাবা মাকে টাকা দিছে বাড়িতে বাড়ি করার জন্য, তারপরে আরো নানান ট্রিটমেন্ট থেকে শুরু করে যাবতীয় সবকিছু। ইভেন তখন 15,000 টাকা তার বাবার পাঠানোর জন্য চেক নিয়ে এসে সেই চেকে সে সিগনেচার করে না, কারণ অ্যাকাউন্ট যৌথ, পুরো নাটকটাই যৌথ অ্যাকাউন্টের। তো তারপরে সে যায় বাইরে, বাইরে যাওয়ার পরে সে অ্যাক্সিডেন্ট করে। অ্যাক্সিডেন্ট করার পরে এখন তাকে ট্রিটমেন্ট করতে হবে, ট্রিটমেন্টের জন্য দরকার 1 লাখ টাকা। কিন্তু নিলয় আলমগীরের কাছে আছে 1 লাখ টাকা, কিন্তু সে দিতে পারবে না, কারণ তার বইয়ের সিগনেচার ছাড়া তো যৌথ অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবে না। তাহলে এখন কি করবে? মানুষের কাছে হাত পাচা ধরা শুরু করে দিচ্ছে, সবাই সবার কাছ থেকে টাকা চাচ্ছে, কোনো জায়গা থেকে টাকা দিচ্ছে না, কেউ টাকা দিচ্ছে না। ইভেন যেই মহিলার কারণে তাদের মাঝখানে এই যৌথ অ্যাকাউন্টের প্যাচ খেলছে, সেই মহিলা পর্যন্ত তাদের রিফিউজ করে দিচ্ছে যে না, আমি তো টাকা দিতে পারবো না। তাহলে এখন কি করা যায়? তো লাস্ট পর্যায়ে সে কোনো টাকা ম্যানেজ করতে পারে নাই, হসপিটালে মন খারাপ করে আসছে। শ্বশুর তাকে 20,000 টাকা দেয়। আর যেই মাকে এতগুলা কথা শুনাইছে যে আপনাদের টাকা পয়সা দিচ্ছে লুকায়া, আপনার ছেলের কাছ থেকে টাকা পয়সা খাওয়ার ফোন দিয়ে সেই বকর চকর নানান কিছু বলছে, সে তার গলার চেন খুলে দেয় বিক্রি করার জন্য, বিক্রি করে বউয়ের ট্রিটমেন্ট করার জন্য। এখানে একটু ইমোশনাল পার্ট, এটা আসলে নাটকই হয় আসলে। ওইটা না, মা তো অবশ্যই দিবে, মা সব সন্তানের জন্য সমান দেওয়ার চেষ্টা করে। কিন্তু এখানে যে বিষয়টা আসে যে ওই পরে ইমোশনাল যে কথাবার্তা, আসলে এখনকার যুগের যে আমরা তারা আসলে বুঝতে চেষ্টা করি না যে কে কতটুকু দিচ্ছে, এটা আসলে বুঝতে চেষ্টা করি না। আমরা অলওয়েজ আমাদের মতোই চলি, যতই অ্যাক্সিডেন্ট হোক আর যত যাই হোক। তখন এখানে হিমিয়ে এসে তার মাকে নিয়ে একত্রে থাকার একটা কথা বলে, ইমোশনাল কিছু ডায়লগ থাকে, যে ডায়লগ আপনারা নাটকে গেলে বুঝবেন, শুনবেন, ভালো লাগলে বলবেন। তো এখানে ওইটা নিয়ে কথা বলার কোনো কিছু নাই, যে ইমোশনাল অ্যাজ ইউজুয়াল সবাই জানেন যে কি কথা হইতে পারে। তো হ্যাপি এন্ডিং হওয়ার জন্য যেটা দরকার ওরকম কথাই হয়েছে, তারপরে যায়া এন্ড হয়ে গেছে। এখন বিষয় হলো যে যৌথ অ্যাকাউন্ট থাকার থেকে না থাকাটা অনেক ভালো, কারণ হলো ফ্যামিলিক্যাল যৌথ অ্যাকাউন্ট যদি থাকে, এই যে প্রবলেমটা হয়েছে এটা আসলেও রিয়েল হইতে পারে। যে অ্যাক্সিডেন্ট হইলো বা কোনো কারণে অসুস্থ বা ইমার্জেন্সি টাকার দরকার, হঠাৎ করে আশেপাশে বউ নাই, তাহলে কি হবে? ইমার্জেন্সি টাকার দরকার হইলে আমি ইমার্জেন্সি একজনের সিগনেচারে তো টাকাটা উঠানো সম্ভব না।
তখন কি হবে? তো অনেক ফ্যামিলি আছে এই নাটক দেখার পরে আসলেও এই কাজ করতে চাবে, বাট আমি বলবো মেয়েদের তো আইকিউ এখান থেকে নিচে আছে, এটা আসলে বলার কিছু নাই। তো এখন যারা যেই মেয়ে তার হাজবেন্ডকে নিয়ে এই চিন্তা করতেছেন, পরবর্তীতে শেষ পর্যন্ত নাটকটা দেখা তারপরে চিন্তা করেন, আপনারও এই অবস্থা হইতে পারে। আপনার যে অ্যাক্সিডেন্ট হবে এরকম না, এরপরে এরকমও হইতে পারে যে আপনার হাজবেন্ড অসুস্থ, আপনি টাকা তুলতে পারতেছেন না। এমনও হইতে পারে আপনার হাজবেন্ড বাইরে, আপনার সন্তান অসুস্থ, আপনি টাকা তুলতে পারতেছেন না, সন্তানের স্কুলের বেতন দরকার, তো এর জন্য আপনি টাকা তুলতে পারতেছেন না যৌথ অ্যাকাউন্টের কারণে, কোনো কারণে হয়তোবা বাইরে আছে। তো ইমার্জেন্সি কারণে একজনের অ্যাকাউন্ট, দুজনের ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট থাকুক, বাট যৌথ অ্যাকাউন্ট করে বিপদে পড়েন না। কারণ যারা পুরো নাটক দেখবেন তারা তো যতটুকু বুঝার ট্রাই করবেন, যাদের মাথায় বুদ্ধি আছে। আর যাদের মাথায় বুদ্ধি নাই, অনেকেই, আমি জানি অনেকেই ট্রাই করবেন যে এই কাজটা করার জন্য। প্লিজ করেন না। আপনার জাস্ট খালি অ্যাক্সিডেন্ট যে ম্যাটার এটা না, আরো নানান প্রবলেম আছে যে প্রবলেম গুলার কারণে আপনারা ফেস করতে পারেন। যৌথ অ্যাকাউন্ট ব্যবসায়িকের জন্য ঠিক আছে, যে দুইটা পার্টনার তাদের মধ্যে একটা যৌথ অ্যাকাউন্ট হইলো, ওইটা আলাদা বিষয়। বাট ফ্যামিলিক্যাল বিষয়ে যৌথ করেন না, যৌথ করলে আপনি নিজেই ঠকবেন। ধন্যবাদ আজকের ভিডিওর জন্য। ইনশাল্লাহ কালকে আবারও একটা সুন্দর নাটকের রিভিউ নিয়ে আসবো। আর সামনে তো ঈদের স্পেশাল আসতেছেই, খুব সম্ভবত 10 তারিখ থেকে ইনশাল্লাহ আপনারা রেগুলার হাট নিয়ে ভিডিও পাবেন। তো সাবস্ক্রাইব করে রাখেন হাট সম্পর্কে জানতে, প্লাস রেগুলার ভিডিও দেখতে, রিলস দেখতে ভুলবেন না। আর বেশি বেশি মানুষকে শেয়ার করেন আমার ভিডিও, তাদেরকেও দেখার সুযোগ করে দেন, আপনিও দেখেন। আর আশেপাশের মানুষকে বলেন, কমেন্ট করেন, লাইক করেন। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।